من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه تنظيم المدارس القومية নরসিংদী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাদ্দাম উলামায়ে কেরাম তোলাবায়ে আজিজ সুধী মণ্ডলী সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে
আজকের এই সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়টা, সে বিষয়টা হল যে আমাদের জীবন আমরা উৎসর্গ করতে পারি, মাথা দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে, পাহাড় নড়বে, কিন্তু আমরা আমাদের ঈমান থেকে নড়তে পারি না। ঈমান থেকে সরাবার জন্যে, ঈমানকে ধ্বংস করার জন্যে এমন ষড়যন্ত্র হবে, যেই ষড়যন্ত্র পাহাড়কে নড়ায় দিতে পারে, কিন্তু ঈমানদারের ঈমানের ইস্তেকামত অচল হয়ে তাকাকে ঈমানদারকে সরাতে পারে না পৃথিবীর কোন শক্তি। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার শানে নুজুল নাজিল করার যে কারণটা হলো, ইহুদিরাও বলতো আল্লাহ রাব্বুনা, আল্লাহ আমাদের রব, কিন্তু পাশাপাশি তারা আবার বলতো অল উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। রুবুবিয়তের যে চাহিদা, সেই চাহিদার উপরে তারা থাকে নাই হযরত উযাইরকে আল্লাহর ছেলে বানানোর কারণে। খ্রিস্টানরাও বলতো আল্লাহু রাব্বুনা, কিন্তু পাশাপাশি আবার বলতো অল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আপনারা কি মনে করেন আল্লাহর ছেলে মেয়ে আছে? তো মুশরিকরাও, মক্কার মুশরিকরাও বলতো আল্লাহু রাব্বুনা, কিন্তু পাশাপাশি আবার বলতো ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ, সব ফেরেশতা হলো আল্লাহর মেয়ে। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি একবার খ্রিস্টানদের সাথে এক বহাসে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলেন একজন কৃষক ক্ষেতে কাজ করতেছে। মানুষ যখন ক্ষেত কামারে কাজ করে তখন তো পোশাক কিছু শর্টকাট থাকে, আর পায়ের মধ্যে ফেক কাদা লাগানো। তাকে ডাক দিয়ে বলেন যে ভাই একটু এদিকে আস। তো সে চাচ্ছিল কাপড়গুলো একটু ঠিক করার জন্য। কাসেম নানতবী রহমতুল্লাহ বলেন, যেইভাবে আছে এইভাবেই থাকো, নড়াচড়া করবা না। তুমি আমার সাথে বহাস দেখাও। বলল আমি বহাস দেবো? হ্যাঁ, আমি যা বলি তুমি তা করবে। আচ্ছা, কাসেম নানতবী রহমতুল্লাহ বললেন, আমি একটা চেয়ারে বলবো, আর ওই খ্রিস্টান আলেম আর একটা চেয়ারও বসবে, পাশাপাশি তুমিও একটা চেয়ারও বসে যাবে, কিন্তু আমরা পাগুলো রাখবো নিচে, তুমি পা রাখবে টেবিলের উপরে। সরকার পোশাক, তার মধ্যে ভেট কাদা লাগায়, চেয়ার বইয়ের টেবিলে পা রাখলে কিরম দেওয়া যাবে মনে করে। এই অবস্থায় তখন তোমাকে সে ধমক দেবে, খ্রিস্টান আলেম কইয়া, তখন তুমি কিন্তু ভয় পাও না, পাল্টা আর একটা ধমক দেবে, হ্যাঁ আমি বেয়াদব না তুই বেয়াদব, সেও আমি কেটা। তখন তো বলবে তুমি কে? তখন তুমি বলে দিও আমি আল্লাহর নাতি। এরপরে যা লাগে সেটা আমি বলবো। গ্রামের ভাব লিখতো, যা শিখাই দিন তাই করে ফেলে। যদি বলে দেন তবলিগের গাছটি আপনার হুকুন ভালো দেয়, হুকুন ভালো দেয়।
কাসেম নানতুবী রহমাতুল্লাহ একটা চেয়ারও বসলেন, আর ওই খ্রিস্টান আলেম আর একটা চেয়ারও বসলো, বাহাত হবে, প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর কাসেম নানতুবী রহমাতুল্লাহ প্রমাণ করবেন আল্লাহর কোন ছেলে হয় না, হতে পারে না। দেখা গেল ঠিকই সে গিয়ে একটা চেয়ারে বসলো, পাগুলো টেবিলের উপর রাখছে। খ্রিস্টান আলেম দমক দিয়ে বলে করতে গেছে ভাগল, সে আরো করা একটা দমক দিয়া বলে আমি বেয়াদব না তুই বেয়াদব, সে না আমি কেনা তুমি কে বলে আমি আল্লাহর নাতি, আল্লাহর নাতির কোন বেয়াদবি নাই। এমনি সেই খ্রিস্টান আলেম বলে আল্লাহর তো নাতি নাই, আল্লাহর নাতি হয় না, নাতি হতে পারে না। কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে এইখানেই বাহাব শেষ। আল্লাহর যদি নাতি নাই এবং হয় না তাহলে ছেলেও হয় না, নাতি নাই ছেলেও নাই। আর যদি বলেন ছেলে আছে তাহলে তাকে নাতি অবশ্যই স্বীকার করতে হবে। ছেলে হওয়ার সম্ভাবনা থাকলে নাতি হওয়ারও সম্ভাবনা আছে। এই যে তার জবান বন্ধ হইল, সেখানে বাহাসে পরাজিত হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে বলছেন যে আল্লাহর কোন ছেলে নেই, আল্লাহর মেয়েও নেই। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা বলতো দুই পয়গম্বর উযাইর এবং ঈসা আলাইহিস সালাম দুজনকে তারা বলতো আল্লাহর ছেলে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলতো যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই আল্লাহর ছেলে বলার পিছনে একটা কিন্তু আছে, একটা কারণ আছে। কোন কারণ ছাড়া তো কেউ কিচ্ছু করে না। আমাদের দেশে ল্যাংটার কাছে যে কিছু চায়, একবারে কিছু না হয় চায় না, কিছু হয়। আমি একবার গেলাম এক ল্যাংটার কাছে তোমরা কি চাও, ওর তো কাপড়ই নেই, তো তোমরা কি চাও? তখন তারা জবাব দেয় এর ভিতরে মাল আছে, এর ভিতরে মাল আছে। মুক্তির কাছে যে মানুষ কাকতি মিনতি করে, মূর্তির ভিতর থেকেও কিছু তারা পায়। সেই পাওয়াটা হইল যে প্রত্যেকটা মূর্তির ভিতরে এক একটা শয়তান বাস করত, আর মাঝে মাঝে ওই শয়তানরা মূর্তির ভিতর থেকে আওয়াজ দিত, মানুষকে কিছু অগ্রিম কথা শোনাইত, এতে মানুষ মূর্তির ভক্ত হয়ে যেত। শয়তানরা তাদের দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য মূর্তির ভিতর থেকে আওয়াজ দিত। তো এই আওয়াজের কারণে তারা অনেক সময় মনে করত যে ভগবান মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা মাঝে মাঝে মূর্তির ভিতরে আইসা অবতরণ করে। এই হলো তারা বলতো মূর্তিগুলা অবতার, এদের ভিতরে আল্লাহ মাঝে মাঝে আয়া ঢুকে, আল্লাহ নাকি মূর্তির ভিতরে ঢুকে। তো যাই হোক, এই খ্রিস্টানরা এবং ইহুদিরা, মক্কার মুশরিকরাও সকলেই রব স্বীকার করত, কিন্তু পাশাপাশি আল্লাহর সাথে অন্য বস্তুকে গায়রুল্লাহকে শরীক করে রুবুবিয়তের যে চাহিদা, সেই চাহিদার উপরে থাকত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তাদের এই কথাগুলো শুনে, খ্রিস্টানরা যে বলে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে যে আল্লাহু রাব্বুনা ওয়াল মাসীহ ইবনুল্লাহ, মক্কার মুশরিকরা বলে আল্লাহু রাব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আল্লাহকে রব স্বীকার করি, আল্লাহর রুবুবিয়তের উপরে আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো অংশ নন, আল্লাহর জাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের তিনি হলেন বান্দা ও রাসূল। আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটাকে সমর্থন করে আল্লাহ পাক সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াত নাযিল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব, তিনি আমাদের সকল কিছু যার যতটুকু লাগে প্রত্যেকটা মাখলুকের চাওয়ার আগে তা পূরণ করে যিনি দেন, তিনি হলেন রব, তিনি হলেন আমাদের প্রতিপালক। সেই রব শব্দটা 3টা অর্থে ব্যবহৃত হয়। একটা হল রব অর্থ খালেক, রব অর্থ হইল 2 নম্বর হল রব অর্থ হল হাফেজ, রব অর্থ হল লালন পালনকারী। এই 3 অর্থের রব ব্যবহার হয়। তাহলে আমাদের মাথার থেকে পা পর্যন্ত গোটা দেশের এককভাবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর তুমি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন 24 ঘন্টা। বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করার একক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে 24 ঘন্টা বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহর যদি ইচ্ছা না হয় ততক্ষণ পর্যন্ত কোন বিপদ তার বান্দার উপরে পড়ে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলছেন যে তোমাদের সামনে পিছনে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি, এরা বিভিন্ন বিপদ আপদ থেকে তোমাদের হেফাজত করেন। এই হল 2 অর্থ। আরেকটা অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লালন পালনকারী। এই জন্যই এই 3 অর্থে ব্যবহার হয় রব। রব আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদেরকে এককভাবে সৃষ্টি করিনি? 2 নম্বর হলো আমি কি তোমাদের হেফাজত করনেওয়ালা নই? আমি কি তোমাদের সব লালন পালনকারী নই? সমস্ত রূহ জবাব দিল। এই সমস্ত রূহের মধ্যে প্রথম যে রূহ জবাব দিল সেই রূহের নাম ছিল রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সর্বপ্রথম বালা বলে জবাব দিলেন, আপনি আমাদের রব, মানে আপনি আমাদের খালেক, আপনি আমাদের হাফেজ, আপনি আমাদের লালন পালনকারী। রাসূলের জবাব শুনে সমস্ত পয়গম্বরদের রূহ জবাব দিল। সমস্ত পয়গম্বরদের রূহ জবাব দিয়ে সাহাবায়ে কেরামের রূহ জবাব দিল। এইভাবে পর্যায়ক্রমে জবাব দিলেন। যদিও এই কথাটা আমরা এখন মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা যে জবাব দিয়েছিলাম বালা বলে, সেই শব্দটা এখনো আমি কানে শুনি। আমার ডাইনে বাবা কে ছিল আমি দেখলে এখন পর্যন্ত চিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়ে জানায় দিলেন যে এর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে যারা নাকি রুবুবিয়তের এই কথার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদের লালন পালনকারী, এই কথার উপরে অচল অচল অনড় যদি থাকতে পারো, যারা থাকতে পারবে তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীর জগতে আমাদেরকে পাঠাইয়া দিলেন রুবুবিয়তের উপরে। আল্লাহ যে আমাদের খালেক, আল্লাহ যে আমাদের হাফেজ, আল্লাহ যে আমাদের রব, লালন পালনকারী, এই কথাটার উপরে কে অটল থাকে, কে ভুলে যায়, এটার পরীক্ষার জন্য এই দুনিয়া নামক পৃথিবীতে পরীক্ষার হলে আমাদেরকে ছেড়ে দিলেন। আর বলে দেন যে দুনিয়ার জগতে যেই ব্যক্তি অটল অচল থাকবে, এর উপরে রুবুবিয়তের উপরে পরিপূর্ণভাবে দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জগতে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আমি করব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এখন এই পৃথিবীর জগতে আসার পরে দেখা গেল আমরা এই মুখ দিয়া বলি আল্লাহ আমাদের রব, কিন্তু এমন পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে আজকের বর্তমান প্রেক্ষাপটে দুই দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে এক দল হল যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মহত্ব মর্যাদা শুনলে পরে তাদের অন্তর কেঁপে উঠে, আর আরেক দল আছে আল্লাহর নাম শুনলে তার কলবের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায়। আল্লাহর নাম তারা সহ্য করতে পারে না, আল্লাহর নাম তারা বরদাস্ত করতে পারে না। আর আরেক দল আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে তার কলবের মধ্যে ওজন, তার কলবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর মহত্ব আর মর্যাদায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন তারাই যারা আমি আল্লাহর আলোচনা শোনার পরে তার কলবের মধ্যে ওয়াজল মানে আল্লাহর মহত্ব ও মর্যাদার বয়ে যে কম্পন একটা সৃষ্টি হয়, সেই কম্পনের নাম হইল ওয়াজল। আর আরেক দল হইল আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুহুম। যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনলে তাদের কলবের মধ্যে চুলকানি খাদ্যানি আরম্ভ হয়। লক্ষ্য করে দেখবেন যে একদল আমাদের বাংলাদেশের যে কোনো মাহফিলে যায়, এক শ্রেণীর লোক আছে নাস্তিকের বিরুদ্ধে কিছু বললেই একদল আছে আনন্দ হয়ে ওঠে এবং তার অন্তর একবারে আনন্দের মধ্যে লাফাইয়া ওঠে। আর আরেক দল আছে নাস্তিকের বিরুদ্ধে কইল এসে আড়ার মধ্যে যেমন বোঝা যায় ঠাডা ভরে। আর তো ধরে বলেন এই দুই ভাগে আজকের দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল হল আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে, আলোচনা শুনলে তাদের অন্তর মহত্ব মর্যাদায় আল্লাহর নামের মর্যাদা মহত্ব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, রাসূল আমাদের সাথে কথা বলতেছেন, আমরা কথাগুলো শুনতেছি, আর আমরা কথা বলি, রাসূল শুনতেছেন। হঠাৎ করে যখন আল্লাহু আকবারের আওয়াজ আরম্ভ হইল, তখন রাসূলের অবস্থা এমন হয়ে গেল, আল্লাহর নাম শোনা মাত্রই রাসূল তখন আমাকে আর চিনছেন না, কেমন একটা ভাব হয়ে গেল। তখন রাসূল আমাকে জিজ্ঞাসা করেন, মান আনতে, তুমি কে? তখন আমি বললাম আনা আয়েশা। রাসূল বলেন মান আয়েশা, আয়েশাকে? তখন বলেন বিনতু আবি বকর, আবু বকরের কন্যা আয়েশা। রাসূল বলেন মান আবু বকর, আবু বকরকে আমি চিনি না। তখন আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রাসূলের এই অবস্থা কেন হয়ে গেল? আমাকে চিনেন না, আমার আব্বাকেও চিনেন না। ঠিক আছে, মসজিদে যাওয়ার সুযোগ দিলেন, নামাজ পড়ে ঘরে আসলো। আম্মাজান আয়েশা বলেন আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন কে আশ্চর্যগ্রস্ত, তোমারই চিন্তা মতো কারে চিন্তা? তাহলে আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ। বলে বলেন আমার নাম কি? বলে তোমার নাম আয়েশা। আপনি কি আমার আব্বাকে চিনেন? কে আবু তাবুল হোসন? তোমার আব্বাকে চিনি না তো কারে চিনেন পৃথিবীতে? তাহলে বলেন তো নাম কি? বলে তোমার আব্বার নাম আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার শোনার পরে আপনার এই অবস্থা হয় কেন? রাসূল বলেন আল্লাহর মহত্তর মর্যাদায় আমার উপরে এমন ভাবে প্রভাব সৃষ্টি করে, তখন আমার স্ত্রী আয়েশা আবু বকরকে চিনার মতো অবস্থান আমার থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং কি জিবরাইল আলাইহিস সালাম যখন মরিয়মের ঘরের ভিতরে ঢুকলো, পরিপূর্ণ মানুষের সুরত ধরে বাশারান কান বাশারান সাবিয়া আই বাশারান কামিলা,
পরিপূর্ণ মানুষের সুরত ধরে ঢুকেছিলেন। যেই মানুষটার সুরত ধরে ঢুকেছিলেন সেই মানুষটা কে ছিল? মুহাসসিনে কেরাম বলেন অবশ্যই একটা মানুষের সুরত ধরে ঢুকেছিলেন। সেই লোকটা কে ছিল তখন? যার ঘরে জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে যখন আসতো তখন দাইয়া কালবির সুরত ধরে আসতো, কিন্তু যখন রসুলের মরিয়মের ঘরে ঢুকলো তখন কার সুরতটা ছিল? এই সুরতটা কার ছিল? তাই মুফাসসিরিনে কেরাম বলেন এই সুরতটা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ছিল। প্রশ্ন করা হয় রসুলের সুরত ধারণ করে কেন গেলেন? রসুলের সুরত ধরে এই অবস্থা কেন হলো? এর কারণ হইল কিয়ামত জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম এবং আসিয়াকে বিশ্ব নবীর সাথে বিবাহ করে জান্নাতে দেওয়া হবে। সুতরাং মরিয়ম যার সাথে জান্নাতে থাকবেন তার সুরতই আল্লাহ দেখাইয়া দিলেন যে এই লোকই হবে জান্নাতে তোমার সাথী, তিনি হবেন। কিন্তু মরিয়ম বুঝতে পারলেন যতই সুন্দর হোক, শুনছি একটা লোক তাকিয়া, তার নাম হলো তাকিয়া, কিন্তু তার কাম হলো এর উল্টাটা। আমরা দেশে অনেকের নাম বলা কাম হলো খারাপ। নাম গা দেখবেন সালমান, সাহাবীর নাম, কিন্তু মিস্টার ইবলিস থেকে আরো খারাপ। নাম হলো আমর শরীফ, কিন্তু দেখা যায় তার কাছে সুবহানাল্লাহ আল্লাহকে মুঠেই চিনতে চায় না। নাম ভালো, নাম তাসলিমা নাসরিন, কিন্তু কুৎসিতিকা তার স্বভাব চরিত্র আরো খারাপ। নাম দেখা যায় আবার সুন্নি, সুন্নত পড়া, কিন্তু মুস নিয়ে কানো লাগাইছে আর গাঞ্জা খাইয়া কিয়ামতের অন্ধকার ঘটায়। মুস নিয়ে কানো লাগাইছে, এর মুস ইমন লম্বা, এগুলো সুন্নত পড়া, এত মুসওয়ালা, এত সুন্নত পড়া না। লম্বা চুল রাখছে, জড়া লাগাইছে, জড়া হতমান যায়, তার কি বলে সুন্নত পড়া, এত সুন্নত পড়া না, এটা জড়াওয়ালা। তো আপনার দেশে অনেকের দেখা যায় নাম বালা কিন্তু কাম হইল খারাপ। তো তাকিয়ার নামটা বালা, কিন্তু এর কাম হইল খারাপ ছিল। একটা লোক ছিল, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, একটা লোক ছিল তার নাম তাকিয়া, কিন্তু দরজা যেভাবে হোক কোনো কৌশলে মহিলার ঘরে, যে মহিলা নির্জন ঘরে মহিলা আছে, এখানে আর কোন পুরুষ নাই, এমন ঘর পাইলে এর ঢুকে দিত। এমন চরিত্রের কিছু লোক এখনো আপনাদের এখন আছে কিনা? এখন মরিয়ম মনে করছে যে সেই লোকটাই মনে হয় আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। তাই তিনি বলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি তাকিয়া হও, তাফসীরে ফাতহুল কাদিরে উল্লেখ করছেন আয় রাজুলুন শাকিয়া, তুমি যদি সেই রজুল হয়ে থাকো, ব্যক্তি হয়ে থাকো যার নাম তাকিয়া, তো তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে। তাই আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই। যেই মাত্র বলেছেন আল্লাহর কাছে পানা চাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পুরুষও নন, জিবরাইল তো নারীও নন, এটা অনেক আরেকজনের ইজ্জতের উপরে হামলা করবে দূরের কথা, নারী আর পুরুষ তো তিনি বুঝেনই না, এই চাহিদাই ওনার ভিতরে নাই। অতএব মরিয়ম যেই মাত্র বললেন যে আমি আল্লাহর কাছে পানা চাই, রহমানের কাছে পানা চাই, তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক হাত লাফ দিয়া দূরে দাঁড়াইলেন। জিজ্ঞাসা করা হইল এত দূরে চললেন কেন? কারণ হইল আল্লাহর নাম যখন বলছে তখন আমার অন্তর কেঁপে উঠছে। আপনি বলেন আমার অন্তর কেঁপে উঠছে। কেন কেঁপে উঠছে? কেঁপে উঠার কারণ হইল আল্লাহর মহত্ব মর্যাদা আমি বুঝি। ছোট বাচ্চাকে যদি বলেন যে র্যাব আসতেছে, মাথা ঘুরাই আর তাকাইব না, র্যাব কি? বেটা র্যাব আসতেছে, এখন র্যাব কি? কিন্তু আমাদেরকে যদি বলা হয় তোমার বাড়ির দিকে তো র্যাব আসতেছে, এমনি দেখবেন বসার থেকে র্যাব আসতেছে আমার বাড়ির দিকে, বলে হ্যাঁ। কেন? রাতে উঠে যে শুধু বাচ্চার র্যাব কি বুঝে না, কিন্তু যারা আমরা বুঝনেওয়ালা আমরা বুঝি যে র্যাব মানে আজরাইলের ছোট ভাই। আজরাইলের ছোট ভাই কাউকে ধরে নিয়ে দোষী আর নির্দোষী বলে এনার কাম হলো বললে ফিটালাও,
আগে 100 দাও, 100 দিয়ে দাও, এরপরে এক ফায়ার। এটার নাম হইল ক্রস ফায়ার। ফায়ার কিন্তু একটাই, কিন্তু নাম হয়েছে আপনাদের বলেন কি নাম? ক্রস ফায়ার। ক্রস মানে দুই দিক থেকে আছে, এই দিক থেকে এই দিক থেকে। কিন্তু এই ফায়ার দিয়ে তো সভ্য। ই দেখালি একদিন এক ফেমার আসলো, এক এলাকার বড় সন্ত্রাসীকে, বড় একটি সার ওই সন্ত্রাসীরে ধাক্কা দিয়া, শিং দিয়া, কুচা দিয়া এমন ফান দিছে, পারে সুবিধা করে সব বেরিয়ে গেছে, মরে গেছে। তো পত্রিকার হেডলাইনে এসে যে চিনিলে কেমনে, চিনিলে কেমনে, ওরে সার এটাতে সন্ত্রাসী, তুই চিনলে কেমনে? হাতটাতে মেরে সব তো রেবে যখন গুলি করে ক্রস ফায়ার, এই ফায়ারে চিনিল কেমনে? খালি একদিকে মরে, দুদিকে মরে না। আসলে এটার নাম হইল এক ফায়ার, নাম দিছে ক্রস ফায়ার, কিন্তু ফায়ার একদিক থেকে হয়। আর তো ধরে বলেন একদিক থেকে হয়। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, যখন এইভাবে রেপ বললে আমরা লাভ দিয়ে উঠি, আশ্চর্য হয়ে উঠি, কিন্তু আল্লাহর নাম বললে আল্লাহ মাওলানা যারা আল্লাহকে চিনে তিনিও লাভ দিয়ে উঠেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন লাভ দিয়ে উঠলেন, তিনি 10 জায়গা সরে গেলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হচ্ছে, সেখানে যদি আমি একটু না সরি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর মহত্বের কোন মর্যাদা হয় না। তাই এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে এক শ্রেণীর লোক হল যে তাদের অন্তরাত্মা কেঁপে উঠে আল্লাহর নামের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা, আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তার যদি জান উৎসর্গ করতে হয়, উৎসর্গ করার জন্য প্রস্তুত, তো কারো সামনে মাথা করতে প্রস্তুত হয় না। আর আরেকজন আছে যারা নাকি আল্লাহর নাম শুনলে এর কলবের মধ্যে চুলকানি, অ্যালার্জি সৃষ্টি হয়, খাদ্যানি আরম্ভ হয়ে যায়, ওরা আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না। কিন্তু এই কথাটা বোঝা উচিত যে এই জমিন, এই ভূখণ্ড, বাংলাদেশের ভূখণ্ড, এটা বলে একটি মুসলিম ভূখণ্ড। এখানে মুসলমানরা বসবাস করে, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে মনে প্রাণে রব হিসেবে বিশ্বাস করে এবং রুবুবিয়তের উপরে থাকার জন্য প্রস্তুত আছে, এমন কোটি কোটি মানুষের বসবাস। পৃথিবীর এত ঘনবসতি, এত মানে আয়তন কম কিন্তু জনসংখ্যা বেশি, এত মানুষ পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। এখন মুসলমান এই বাংলাদেশের একটি ভূখণ্ডের মধ্যে যারা এই ষড়যন্ত্র শুরু করছে বা চায় যে আল্লাহর নাম মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের অস্তিত্ব রাখবে না, এদের বোঝা উচিত এটা একটি মুসলিম দেশ, এর মাটির নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা সাহিত্য, এর জমিনের উপরে লক্ষ লক্ষ ওলিরা বিরাজ করে, এর জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ থেকে আযান হয় সকাল সন্ধ্যায়, আল্লাহু আকবারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে। এর এই জমিনের মধ্যে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আছে। এখনো এই জমিনে সুন্নতকে অনুসরণ করার মতো, রসুলকে অনুসরণ করার পরিপূর্ণভাবে অনুসরণ করার মতো যথেষ্ট লোক এখনো বাংলাদেশের জমিনে আছে। সুতরাং যারা চাচ্ছে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে, আলেম ওলামাকে, মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে তাদের নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া, আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে, এদেশের কওমি মাদ্রাসা এই জমিনে বিদ্যমান থাকবে, আল্লাহর কসম ততদিন পর্যন্ত এই জমিন থেকে আল্লাহর নাম মুছে ফেলতে দেওয়া হবে না। মুসলিম আজকে সকল অপবাদ আলিম ওলামার উপরে চাপায় দিতে চায়। আজকে বলতে চায় সব উলামায়ে কেরাম জঙ্গিবাদ। আমাদেরকে বলা হয় ধর্ম অন্ধ, যারা ধর্ম সম্পর্কে কিচ্ছুই জানে না।
তারা হয়েছেন ধর্মের ব্যাখ্যাকারী। আর উলামায়ে কেরাম যারা ধর্মের সময় স্পেশালিস্ট, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ এবং ধর্ম অন্ধ। অথচ যারা বলে আমাদেরকে জঙ্গিবাদ, এই লোক কিন্তু জঙ্গিবাদের হেডমাস্টার। আমাদেরকে বলা হয় যে আলেম ওলামা, মোল্লারা কোরআন জানে নিছে, কোরআন বলে টেলিভিশনে দেয়। কি মহব্বত কোরআনের লেগে, যে এই যে শারীরিক দেখাই কোরআন যে ঘুরে গেছে। আমরা বলতে চাই আলেম ওলামা তো কোরআন পড়ে না, কোরআন পড়ে। অভিমাজহার ছেলেরা কোরআন পড়ে না, কোরআন পড়ে। আচ্ছা, কিছু সময়ের জন্য মানলাম যদি আগুন লাগায় থাকে, আপনারা যে টেলিভিশনে যে অংশটা দেখাইলেন, এই যে মোল্লারা কোরআন পড়ে নিছে, তাহলে এটা দেখাইলেন কোথেকে? এটা পাইলেন কই? বলে ভিডিও ফুটেজের মধ্যে আছে, এখান থেকে দেখাইছি। তো আমরা বলি ভিডিও ফুটেজের মধ্যে যেখান থেকে আগুন লাগানি শুরু করছে এই জায়গারও আছে। আর তো ধরে বলেন, সেখান থেকে দেখানো শুরু করেন, সেখান থেকে দেখানো শুরু করেন যেখান থেকে আগুন লাগানি শুরু হয়েছে। এই দাবি বারবার জানানোর পরে বারবার বলা হয়েছে, কিন্তু বারবার জানানোর পরেও আমাদের বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে, হ্যাঁ আলিম ওলামা মাদ্রাসার ছেলেরা যদি কোরআনের আগুন লাগায় থাকে, তাহলে আপনারা এই জায়গাটা দেখান, দেখায় তদন্ত কমিটির মাধ্যমে যদি আলেমও হয়ে থাকে তারও বিচার হোক, কোন ছাত্র যদি হয়ে থাকে তারও বিচার হোক, কোরআনের গায়ে কেন আগুন লাগাবে। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা দেখানো হয় না। না দেখানোর কারণ হইল, কারণ সেই জায়গা যদি ভিডিও ফুটেজ যদি দেখানো হয়, তাহলে আসল চেহারা বের হয়ে আসবে কোন আলেম কোরআনের আগে। তখন আসল জিনিস প্রকাশ হয়ে যাবে। আমরাও সুস্পষ্ট করে বলতে চাই, জলম বেশি দিন থাকে না, ক্ষমতা হওয়ার বেশি দিন থাকে না। অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, শিক্ষা গ্রহণ করো অতীতের ইতিহাস থেকে। নমরুদের চাইতে পাওয়ারফুল তুমি নও, ফেরাউন থেকে পাওয়ারফুল তুমি নও। তাহলে লক্ষ্য করে দেখো, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, যারা আলেম ওলামাকে কটাক্ষ করে, আলেম ওলামাকে জঙ্গিবাদ বলতে চায়, এদেশের কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদ বলতে চায়, সেই ভারতের শ্বেতাঙ্গরা, সেই ভারতবর্ষে এসে ইংরেজ শ্বেতাঙ্গরা লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করে, লক্ষ লক্ষ কোরআনের কবিতা, হাজার হাজার মাদ্রাসা ভেঙেও ভারতবর্ষ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি, ইসলামের কাজকে বন্ধ করতে পারেনি। যারা আজকে যাচ্ছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে সুস্পষ্ট করে বলে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আর না হয় জালিম কখনো বিজয়ী হয় না, পতন অত্যাসন্ন কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমাদের অবস্থা এমন পরিস্থিতি হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় অধিকার, নাগরিক অধিকার, এটার নাম হল ভোটার অধিকার। বাংলাদেশের মানুষ 154 আসনে এর অধিকারই দিছে না, এমপি। এই কথা বললে আমারও ভিড়ে, মানে সত্য কথা বলা যাবে না। যেই দেশে ব্যবহার পত্রিকা দেখাইল যে বুড়ার সেন্টারে অনেকটা কুত্তা কমে দিচ্ছে, এরপরে
স্বচ্ছ সুষ্ঠু জনগণ তার বুড়ার অধিকার আদায় করেছে। এমন মিশা ডাকা মিশা কথা যে এই সমাজে চলে, এরপরে তারা যখন আমাদের বলে যে এরা ধর্ম অন্ধ, এরা জঙ্গিবাদ, এবার সত্যই আশ্চর্য লাগে। এরা জঙ্গিবাদ, এরা জঙ্গিবাদ, এরা ধর্ম অন্ধ, ধর্ম সম্পর্কে কিচ্ছুই জানে না, কিন্তু ধর্ম অন্ধ বলে উল্টা আমাদেরকে আখ্যায়িত করা হয়। কিন্তু জেনে রাখেন, এই উলামায়ে কেরামের মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আপনাদের এই দেশের যে উলামায়ে কেরাম যে কাজ করতেছেন, মাদ্রাসা শিক্ষার কওমি মাদ্রাসার মাধ্যমে যে কাজ করতেছেন, এরা 42 বছরেও আপনাদের প্রশাসন দিয়া তা করতে পারেন নাই। এদেশের মানুষকে দুর্নীতির থেকে, চুরি ডাকাতির থেকে, হাইজেক অপহরণ থেকে, চরিত্রহীন হওয়ার থেকে মানুষকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করতেছেন এই দেশের হক্কানি উলামায়ে কেরাম। শুধু উলামায়ে কেরামকে কি ক্ষমতা আছে, উলামায়ে কেরামের কি হওয়া, মোল্লারা এদের কি ক্ষমতা, এরা তো কিচ্ছুই নাই, এদেরকে মাঠে দাঁড়াইতে দেওয়া হয় না। এটা যতই বলেন, আপনারা যদি শিক্ষা গ্রহণ করেন, একজন আলেমের আহ্বানে, এক ব্যক্তির আহ্বানে শাপলা চত্বরে যে সমাবেশ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোন নেতার একক আহ্বানে এমন সমাবেশ সংগঠিত করতে পারবে না। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আচ্ছা, বড় ওইখান থেকে লাড়ি নেব, আমি তর্ক করি না। আপনারা বলতে পারেন যে জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহ তো জালেম সহ্য করে না, আপনারা তো কম লাগে ধরে না কেন? তো এর জবাব হইল, আপনারা যে কারণে ধরে না, হিটাও সেই কারণেই ধরে না। আর তো ধরে বলে আমরাও তো ধরে না। আপনারা যে হোটেলের লাল পর্দার ভিতরে রমজান মাসে দিনের পরে ডাইনের পরে সাইন্সে ধরে না কেড়ে ঘুমাই গেছেন নাকি? নামাজ না হয়ে আছে ঘুমাই দেন, আপনারা ধরে না কেন? এই কারণে ধরে না, অন্যদেরকে এই কারণেই ধরে না। আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমি বড় দয়ালু, আমি সুযোগ দেই, আর যার ক্ষমতা থাকে তিনি সুযোগ দেন। আর আমরা ক্ষমতা কম, তো এলাকার রাগ উঠছে খুব তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বেশি, এই জন্য আল্লাহ সুযোগও দেন। লক্ষ্য করে দেখেন, আকাশে যখন গুড্ডি উড়ায়, তখন উপর দিকে গুড্ডি, আকাশে গুড্ডি উঠতে থাকে, গুড্ডি যখন লেজ দেয়, তখন মালিকের আবার সুতা ছাড়ে, আরো বিল দেয়। কেন বিল দেয়? এত অনেক দূরে চলে গেছে, 800 টাকা পাওয়া যাবে না, এত আটার নাগাল বাহিরে লেজ লড়াই বলতেছে দেন কিয়া, এই যে লেজ লড়াইতেছে। কিন্তু আসলে বিষয়টা হইল, যেহেতু না পায় আপনার কাছে, তাই আপনি বুঝতেছেন লেজ লাড়লেও তুই আমি একটু ডিল দেখি, আমার তো ক্ষমতা আছে, টান দিলে আসতে হবে, এই কারণে তাকে সুযোগ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছেও ক্ষমতা আছে বলে আমি এক্ষুনি ধরতে হবে, আল্লাহ ধরতে পারবো না, এরকম নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিল দেই, একটু ডিল দেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। আল্লাহ বলেন, আমি একটু ডিল দেই, দেখি তোর দৌড় কতটুকু পর্যন্ত। কিন্তু শুনে রাখ, যেদিন ধরব আমার ধরা বড় শক্ত ধরা, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা শক্ত ধরা, আমি তাকে ধরবো, কেউ রক্ষা করতে পারবে না। তবে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি একটু সুযোগ দেই। কেন সুযোগ দেই? তোমার নিয়াত পর্যন্ত, কতটুকু সময় পর্যন্ত তোর নিয়াত তুই জানলেও আমি আল্লাহ জানি, এই কারণে আমি একটু
সুযোগ দেই রহমান রহিম হওয়ার কারণে, যে এর ভিতরে তুমি যদি আমার কাছে চলে আসো, আমার কাছে তুমি চলে আসো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ আজরাইল ধরার আগে আগে, আজরাইল তোমাকে পাকড়াও করার আগে যদি আমার কাছে চলে আসো, আমি এত বড় দয়ালু, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। আল্লাহ পাক বিশ্বনবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগের ঘটনা, একবারে একজন দুইজন নয়, মুশরিক বাদশা 20,000 নারী পুরুষ শিশুকে আগুন দিয়ে দাঁড়িয়েছিল। সেই কাহিনী বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুসলমান নরনারীকে নির্যাতন করেছে, এরপরে একটি জুমলা, একটা বাক্য মাঝখানে ঢুকাইলেন। সেই বাক্যটা হলো যে লাম ইয়াতুবু, ওরা তওবা করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন লাম ইয়াতুবু এই জুমলা এই মাঝখানে ঢুকলে কেন, লাম ইয়াতুবু এখানে আসলো কেন? এখানে তো ইবারতটা এইভাবে হওয়ার কথা ছিল, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কারণ এখানে লাম ইয়াতুবু ঢুকানোর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান, যেই লোক নাকি 20,000 নারী পুরুষকে হত্যা করেছে, এরপরে তারা তওবা করে নাই, তারা অনুতপ্ত হয় নাই, তারা এই কথা বলে নাই যে আমরা অন্যায় করেছি। যদি অনুতপ্ত হতো, যদি তওবা করে ফেলতো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লাম ইয়াতুবু মাঝখানে ঢুকাইলেন। এতে বোঝা যায় যে যদি যত বড় গুনাহগারী হোক, তওবা যদি করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর যদি এরপরেও তোমার অনুভূতি না আসে, তওবা যদি না করো, জুলুম আর অন্যায়ের অবস্থা থেকে সেই পথ থেকে পরিহার না করো, আর যদি ফিরে না আসো, তাহলে জেনে রাখো নমরুদকে যেমন কেউ রক্ষা করতে পারে নাই, নাক দিয়ে মশা ঢুকাইয়া জুতাটা পিটাইয়া তাকে বিদায় করা হয়েছে। ফেরাউনকে যেইভাবে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, এই কথা বলার পরে পানিতে ডুবাইয়া তাকে নিমজ্জিত করে সেখানে ডুবাইয়া মারা হয়েছে, সে কিন্তু ওই সময় আত্মসমর্পণ করেছিল। সে কিন্তু এই কথা বলছিল যে আল্লাহ আমি এখন বুঝে ফেলছি, এখন বুঝছি আল্লাহ আমি এখন মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু তার এই দরখাস্ত মঞ্জুর হয় নাই। কেন মঞ্জুর হয় নাই? মঞ্জুর না হওয়ার কারণ হল যে আজরাইল বাহিনী তাকে যখন ধরে ফেলছে, এই অবস্থায় যদি কেউ তওবা করে, তার তওবা কবুল হয় না। সুতরাং এই জায়গায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, বরং আরো বলে দিলেন হাত্তা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছেন, উনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নিজে নিজে মুসলমানের ভিতরে ঘোষণা দেয়া দিল। আল্লাহ তার জবাবে পাল্টা জবাবে বললেন قد عصيت من قبل وكنت من المفسدين। এখন বুঝি তোর টাইম হয়েছে, এর আগে তো তুই নাফরমান ছিলে, ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং এখন তোমার দরখাস্ত মঞ্জুর নয়, বরং গ্রহণযোগ্য নয়। বরং দাঁড়াইয়া দিলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। না, তোমার এই দেহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে রাখবো, পচতে দেব না, গলতে দিব না, নষ্ট হতে দেব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যাবে
বিরুদ্ধে যারা যাবে, চক্রান্ত যারা করবে, ওরা নিশ্চিহ্ন হবে। ওরা এর কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুটকি বানায় রেখে দিয়েছেন, আর তোমাকে ফসাই দোল বানাইবেন। আর তো ধরে বলেন। সুতরাং আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, যিনি এই ব্যাপারে গরম করবেন লেখা খুব ফাস্ট। আমরা এলাম ঠান্ডার দল, তাই গরমের দল, দল দুই রকম। ওনার অপেক্ষায় আপনারা আছেন। আমি লম্বা করতে চাই না, শেষ কথা বলে দিতে চাই। আজও সুস্পষ্ট কথা হইল যে এই দেশের কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা ধর্ম আন্দোলন, মানুষকে বরং আল্লাহর পথে আহ্বান করার জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য বেদে পাথর বেঁধে তারা অত্যন্ত পরিশ্রম করে সুনাগরিক তৈরি করার জন্য অভিযান চালানো হচ্ছে। কিন্তু এরপরও যদি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্র এদেশের জনগণ গ্রহণ করে না। আমাদের দেশে কোন ফানি হাতি নেতা, ফুরা নেতা এখনো হয়েছে না, সে বক্তব্য দেয় বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র কমিটির আন্দোলন করতে হবে। তার এই প্রস্তাব এই দেশের জনগণ গ্রহণ করে নাই, বরং বিনার সাথে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আমার মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় গিয়ে খুঁজতে বললে দেখি অন্য বছর থেকে এই বছর ছাত্র সংখ্যা আরো বেশি, কমে নাই। যদি দেশের জনগণ এই প্রস্তাব গ্রহণ করে নাই, তাদেরকে সহযোগিতা করুন। এই কওমি মাদ্রাসাগুলোকে সহযোগিতা করুন, কওমি মাদ্রাসার বোর্ডগুলোকে সহযোগিতা করুন। আর না হয় নিশ্চিহ্ন করার জন্য, আলেম আমাকে নিশ্চিহ্ন করার জন্য যদি কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এই দেশকে স্বাধীন করার জন্য যেভাবে রক্ত দেওয়া হয়েছে তার চাইতে আরো বহু গুণে ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজন যদি হয় তাহলে তারা রক্ত দিয়ে হলো, লক্ষ লক্ষ শাহাদাত বরণ করা হলো বাংলাদেশে ইসলামের জন্য উদ্দিন করে রাখার জন্য। এই জমিনে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে আছে। শেষ কথা, শেষ কথা, এই দেশের কওমি মাদ্রাসা রক্ষার জন্য, ঈমান এবং ইসলামকে রক্ষার জন্য প্রয়োজন যদি হয় তাহলে আমরা শাহাদাত বরণ করা হলো, চলে রক্তময় জান উৎসর্গ করার জন্য কারা কারা প্রস্তুত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কওমি মাদ্রাসাকে, হক্কানি উলামায়ে কেরামকে হেফাজত করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।